তাইলে দেখো গত ক্লাসে যে আমরা মুনাফা কি, মুনাফা সংক্রান্ত কাকে বলে এবং সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, আসল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা অনুশীলনের অঙ্কে প্রবেশ করেছি। এখন আমরা অনুশীলনের 2.1-এর 1 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেখো একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাইলে দেখো আমরা এখানে দুইটা জিনিস, একটা হলো পাইকারি আর একটা হচ্ছে খুচরা। তাইলে পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করে? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার কি করে? তার কাস্টমারের কাছে বিক্রি করে। তাইলে খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনে? পাইকারি বিক্রেতা থেকে। বুঝা গেছে? তাইলে এই যে এখানে বললো একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা, এই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে যেটা বিক্রি করতেছে সেখানে তার লাভ হচ্ছে কত পার্সেন্ট? 20%। এবং খুচরা বিক্রেতার লাভ হয় কত? খুচরা বিক্রেতা যে তার কাস্টমারের কাছে বিক্রি করতেছে সেখানে লাভ হচ্ছে কত? 20%। 20% মানে কি? পার্সেন্ট মানে আমরা আগে শিখেছি 100 টাকার মধ্যে 20 টাকা কি লাভ। তাহলে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত? এখন আমাকে বুঝতে হবে পাইকারি বিক্রেতা কার কাছ থেকে কিনে। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা কিনে পাইকারি থেকে। পাইকারি বিক্রেতা কিনবে কার থেকে? সরাসরি কারখানা থেকে। তাহলে এই পাইকারি বিক্রেতার কার কাছ থেকে কিনতেছে? কারখানা থেকে কিনতেছে। এখন এখানে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দিছে 576 টাকা। একটা দ্রব্য যেটা কিনে সে বিক্রি করে সে লাভ পাইছে 20%, সেটা টোটাল বিক্রি করছে কত টাকা দিয়ে? 576 টাকা দিয়ে বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। তাইলে এখন দেখো এখানে আমার থেকে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত সেটা আমার থেকে বের করতে হবে। তাহলে আমি কিভাবে বের করব? তাহলে আগে দেখো আমার থেকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার থেকে কত টাকা দিয়ে কিনছে সেটা আমার থেকে আগে একটু বের করতে হবে। তাইলে সেটা বের করার জন্য আমার থেকে আগে লিখতে হবে, তাহলে এখানে দেখো খুচরা বিক্রেতা 20% লাভে কি করছে? যে বিক্রয় করছে, যে এই বিক্রয় লাভে বিক্রয় মূল্য সমান, এটা সবসময় 100-র সাথে 20 যোগ হবে, যেহেতু পার্সেন্ট বলছে তাহলে 120 টাকা। তার মানে 100 টাকা দিয়ে যদি কিনে 120 টাকা দিয়ে কি করছে? বিক্রয় করছে। তাহলে আমি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা কি পেয়ে গেছি। তাহলে দেখো আমার থেকে লিখতে হবে, তাহলে আমার এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্যটা থাকবে কোথায়? শেষে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120/100। যেহেতু এটা ছোট সেজন্য এটা ভাগ হয়েছে, এটা মনে রাখবে সবসময়। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 120/100 গুণ 576। আশা করি বুঝতে পারছো টাকা। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলে 10, এটাকে 10 দিয়ে ভাগ দিলে 12, 12 দিয়ে এটারা ভাগ দিলে হয় 48। তোমরা খাতায় এটা একটু করে দেখবা, আশা করি পারবা। তাইলে এখানে হয় 480 টাকা। তাহলে এটা কি? 480 টাকাটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে কি কিনছে, যে 480 টাকা দিয়ে কিনে নিছে। তাইলে এখানে একটা জিনিস খেয়াল করো, পাইকারি বিক্রেতার কার কাছে বিক্রি করছে, যে খুচরা বিক্রেতারা। তাইলে এটা খুচরা বিক্রেতা এর কাছ থেকে কিনে নিছে যে কত টাকা, 480 টাকা দিয়ে। তাইলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এর হচ্ছে ক্রয় মূল্য। তাইলে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাইলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ৳480। এখন আমার থেকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা কারখানা থেকে কত টাকা দিয়ে পণ্যটা কিনে নিছে, এটা আমার থেকে এখন বের করতে হবে। তাইলে আমি যখন এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাই বের করব, ক্রয় মূল্য থাকবে শেষে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, পাইকারি বিক্রেতাও 20% লাভে কিন্তু বিক্রয় করে। তাহলে জিনিসটা আমার থেকে খেয়াল রাখতে হবে। তাইলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 100 যোগ 100 যোগ 20 সমান 120 টাকা। আশা করি বুঝতে পারছো সবাই। তাইলে যেহেতু এখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্যটা থাকবে কোথায়? শেষে। যেটা বের করব সবসময় থাকবে ঐকিক নিয়মের ক্ষেত্রে সেটা শেষে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ৳120 হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে, যেহেতু ছোট এক, এটা 120 থেকে, সেহেতু কি হবে? ভাগ হবে। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 480 টাকা হলে 120 100 গুণ 480। তাহলে এটার 10 দিয়ে কাটলে 10, এটার 10 দিয়ে কাটলে 12, 12 দিয়ে এটারে কাটলে কত? 40, মানে 4, 4 12 48, পাশে শূন্য বসে গেছে, সমান 400 টাকা। তাহলে এটা কি বের হয়েছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার
ক্রয় মূল্য 400 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো, এটাই হচ্ছে উত্তর। তাহলে 1 নম্বর অঙ্কর পরে আমরা এখন 2 নম্বর অঙ্কে আসব। এখানে দেখো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 2375 টাকা, এই টাকায় বিক্রি করায় তার কত টাকা ক্ষতি হয়েছে? 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? তাহলে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো? তাহলে ডালের ক্রয় মূল্যটা আমরা কি জানি? ডালের ক্রয় মূল্যটা আমরা জানি না। তাহলে আমাদের সেজন্য আগে ডালের ক্রয় মূল্যটা বের করতে হবে, তারপরে আমরা বুঝবো যে আসলে কীভাবে এটা এই বিক্রয় করলে 6% লাভ হবে। তাহলে দেখো, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু 5% ক্ষতি হয়েছে সেজন্য 100 থেকে পার্সেন্টেজ মানে 100 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে কত টাকা? 95 টাকা। বুঝে গেছে? তাহলে আমি এখন কী বের করব? ডালের ক্রয় মূল্য। তাহলে ডালের ক্রয় মূল্য বের করতে হইলে আমার ক্রয় মূল্যটা ঐকিক নিয়মে শেষে রাখতে হবে। তাহলে ডালের বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। 5% ক্ষতিতে যেটা বের করছি, ক্ষতিতে 95 বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হইলে যেহেতু 95 থেকে 1 ছোটো, সেজন্য 95 ভাগের 100 অর্থাৎ ভাগ হয়েছে। আবার এখানে যেহেতু এটা থেকে এটা বড়, সেজন্য এখানে গুণ হয়েছে। তাহলে এখানে দেয়াই আছে ডালের বিক্রয় মূল্য এত টাকা, 2375 টাকা। এটা লিখলাম 2375 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণ 2375 বাই 95, 95 দিয়ে 2375কে ভাগ দিলে হয় 25, 25-এর সাথে 100 গুণ করলে 2500 টাকা। এখন আসো, এখানে প্রশ্নে দেখো আবার কত টাকায় বিক্রয় করলে, সেটা আমরা জানি না কত টাকায়। তাহলে ডালের ক্রয় মূল্যটা কি বের হয়ে গেছে? 2500 টাকা, 2500 টাকা। অর্থাৎ সে 2500 টাকা দিয়ে কিনছে, 5% ক্ষতিতে বিক্রয় করলে হয় হচ্ছে 2375 টাকা। তাহলে ডালের ক্রয় মূল্য আমি পেয়ে গেছি। তাহলে এখন দেখো, কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? তাহলে লাভ মানে কি? 100-র সাথে 6 যোগ, পার্সেন্টেজ যেহেতু বলছে 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6। তাহলে আমি ডালের এখন কি বের করবো? যে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করলে, তাহলে আমি বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য থাকবে শেষে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 106। ক্রয় মূল্য কত? ডাল কত টাকা দিয়ে কিনছে? 2500 টাকা দিয়ে। তাহলে 2500 হলে বিক্রয় মূল্য 100 ভাগের 106 গুণ 2500। তাহলে 100 দিয়ে 2500কে ভাগ দিলে হয় হচ্ছে 25। 25-এর সাথে 106 গুণ করলে 2600 কত? 50। তাহলে তোমরা নিচে লিখবা 2650 টাকায় বিক্রয় করলে ডাল 6% লাভ হবে। এই জিনিসটা তোমরা খাতায় নিচে লিখে দিবা। তাহলে দেখো, আমরা 3 নম্বর অঙ্কে এখন 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 30 টাকায় 10টি দরে, মানে 10টি কলা 30 টাকা দামে কিনছে, 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। মানে 10টি কলার দাম 30 টাকা, আবার 15টি কলার দামও কত টাকা? 15টি দরে। তাহলে 15টির দামও 30 টাকা, 10টির দামও কত টাকা? 30 টাকা। কি ক্রয় করে? ক্রয় করে মানে কিনছে সবগুলো কলা, আবার 30 টাকায় 12টি দরে, মানে 12টি কলা 30 টাকা দরে বিক্রি করছে। বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে কিছু জিনিস দেখো, 10টি কিনছে 30 টাকায়, 15টিও কিনছে 30 টাকায়, আবার 12টিও বিক্রি করছে কিসে? 30 টাকায়। তাহলে সবগুলো একটা আমার সাধারণ একটা গুণিতক বের করতে হবে। যদি আমরা একটা সাধারণ গুণিতক বের করি, তাহলে সেটার মাধ্যমে আমরা পুরো অঙ্কটা সমাধান করব। যেহেতু সবগুলো দাম কি, যতটি যে দামে কিনছে এবং যে দামে বিক্রয় করছে সবগুলোর দাম একটাই, 30 টাকা। সেজন্য আমরা একটা সাধারণ গুণিতক বের করব। সেজন্য আমরা দেখো 10, 15, 12, এই 10, 15, 12 এটার একটা লসাগু করছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক বের করছি। সাধারণ গুণিতক হলো 60। 60 এটা কীভাবে লসাগু তোমরা অবশ্যই এর আগে শিখছো, সেটা এখানে আমি তবুও করে দিছি। এটা 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 একটু খেয়াল করবা, এটা খেয়াল করলে অবশ্যই তোমরা পারবা। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে কয়টা? 10টি দরে 30 টাকায়। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটির কত টাকা? আবার হচ্ছে তোমার এই 60টি, যেহেতু সাধারণ গুণিতক 60, সেহেতু 60টি হিসাব করতে হবে আমার। 60টি কত টাকা? 180 টাকা।
10 দিয়ে 60কে ভাগ করলে হয় 6, 3 6 18 180 টাকা। আবার কিনছে 15টিও 30 টাকা দামে, তাহলে 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 15 ভাগের 30, আবার 60টি, ওই সাধারণ গণিতক যেহেতু 60 বের করছে সেহেতু 60টি 120 টাকা বের হয়েছে। তাইলে দেখো এখানেও 60টা কলার দাম 180 টাকা, 60টা কলার দাম এখানেও 100 টাকা, তাহলে টোটাল 120টা কলার দাম টোটাল কত টাকা সেটা আমার থেকে বের করতে হবে। 120 যোগ 180 সমান 300 টাকা। বুঝে গেছে? আশা করি এই জিনিসটা তোমরা পুরো জিনিসটা বুঝছো। এখন আমরা যেহেতু আমার 12টি কলা আবার 30 টাকা দরে বিক্রি করছে, তাহলে এখন আমরা এতক্ষণ আমরা বের করছি ক্রয় মূল্য, এখন আমরা বের করব বিক্রয় মূল্য। তাহলে দেখো 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার বিক্রয় মূল্য 12 ভাগে 30 120টি। 120টি কোত্থেকে আসছে? ওই যে আমরা যোগ করে ওইদিকে বের করছি 120টি কলার দাম 300 টাকা, সেই জন্য 120টি কলার 120টি কলাই কি বিক্রয় করে দিয়েছে কত টাকা? 30 টাকা দামে। তাহলে 30 টাকা দামে বিক্রয় করলে 112 ভাগের 30 গুণ 120 সমান হয় 300 টাকা। তাহলে ওইদিকে তাহলে ক্রয় মূল্য কত পাইছি? ক্রয় মূল্য কত পাইছি? 300 টাকা। ক্রয় মূল্য কত? এদিকে বিক্রয় মূল্য কত পাইছি? 300 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হলে এখানে লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই, তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না। আশা করি অঙ্ক 3টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো।